যুক্তরাষ্ট্রের টি-20 টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেট এমএলসির চ্যালেঞ্জার্স ম্যাচ, যেখানে মোকাবেলা করবে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। তারা লড়বে কিন্তু ওয়াশিংটন ফ্রিডমের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 17 জুলাই বাংলাদেশ সময় সকাল 7:30টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে কিন্তু ক্যালিফোর্নিয়াতে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। এই দুই দল তারা কিন্তু দুইভাবে এসেছে। আমি যদি একটু প্রথমে সান ফ্রান্সিসকোর কথা বলি, তারা কিন্তু 1-2-এর ভিতরে ছিল। তারা লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সাথে তারা পরাজিত হয়েছে এবং তারপরে তারা এই ম্যাচটা খেলছে। এবং এই ওয়াশিংটন ফ্রিডম তারা কিন্তু এই এলিমিনেটর ম্যাচ খেলেছিল মূলত এমআই নিউ ইয়র্কের সাথে, এবং সেখানে তারা কিন্তু সেই ম্যাচটা জয়লাভ করে তারপরে এই ম্যাচটা খেলছে। তার মানে এইখান থেকে যারা জিতবে তারাই কিন্তু ফাইনাল খেলবে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সাথে। এবং সেই জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই দুই দল তারা যে 8বার মোকাবেলা করেছে তার ভিতর 3বার জিতেছে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন এবং 5বার জিতেছে কিন্তু ওই ওয়াশিংটন ফ্রিডম। এবং এই সিজনে 3বার মোকাবেলা হয়েছে, 3বারের ভিতর 2বার জিতেছে ওয়াশিংটন এবং 1বার জিতেছে কিন্তু সান ফ্রান্সিসকো ইউনিকর্ন। এই হচ্ছে এই দুই দলের বিষয়। খেলাটা কিন্তু ক্যালিফোর্নিয়াতে এবং এটা একেবারেই ডে নাইট ম্যাচ। এবং মাঠটা মোটামুটি ছোট, সাইজ খুব একটা বড় না। এখানে 4 থেকে 6 হয় প্রচুর, এবং মোটামুটি ভালো ব্যাটিং পিচ থাকে। আপনি টসে জিতলে পরে ব্যাটিং করবেন, পরে ব্যাটিং করা এখানে খুবই ভালো, যেহেতু ছোটো মাঠ, অতএব কোনো রানই কিন্তু এই মাঠে সেভ না। যদিও এখানে ওভারঅল কিন্তু 13টা ম্যাচে আগেবার জিতেছে, 13টা ম্যাচে পরের জিতেছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে অবশ্যই আপনি টসে জিতবেন, পরে ব্যাটিং করবেন, তাহলে সেটা আপনার জন্য ভালো। এবার আমি যদি একটু এই ঘটনায় আসি, কি ঘটনা ঘটেছিল। সান ফ্রান্সিসকো ইউনিকর্ন যারা যখন লস অ্যাঞ্জেলেসের সাথে ম্যাচটা খেলে, এবং ওই ম্যাচের প্রেডিকশন প্রিভিউ ভিডিওতে আমি বলেছিলাম যে যারা পরে ব্যাট করবে তারাই কিন্তু একটা বড় বেনিফিট পাবে। টসটা জিতেছে সান ফ্রান্সিসকো, ভালো একটা বেনিফিটও তারা পেয়েছে। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে, শুরু থেকেই সার্ভাইভ করেছে, আর্লি উইকেটও পড়েছে লস অ্যাঞ্জেলেসে, এবং তারা মোটামুটি 186 করেছে। এখন 186 কীভাবে হলো? তাদের দলে আমি গত ম্যাচেও যখন প্রিভিউ প্রেডিকশন ভিডিও করেছি সেখানে বলেছিলাম যে হারিস রুফ অথবা পিটার সিডল খেলবে। এই দুজনের ভিতরে আমি পিটার সিডলকে খেলানোর পক্ষে ছিলাম, কিন্তু তারা খেলিয়েছে হারিস রুফকে। হারিস রুফের একটা ওভারে 28 রান এসেছে, মানে শেষ 2 ওভারে রান এসেছে 44। এবং হারিস রুফ শুধু তার জীবন দশায় 1-2বার না, বহুতবারই তিনি একটা ওভারে প্রচুর রান দিয়ে খেলাটাকে পুরো নষ্ট করে দেন। এবং এখানে ক্যাপ্টেন হিসেবে ম্যাথিউ শর্টও বাজে ক্যাপ্টেন্সি করেছে। তার এখানে ব্রডি গোচ নামে একটা বলার ছিল, 3 ওভারে তিনি ভালো ইকোনমি ছিল, 6-এর নিচে, তাকে একটা ওভার রেখে দেওয়া হয়েছে। আবার হাসান খানের একটা ওভার রেখে দেওয়া হয়েছে, তিনিও 3 ওভারে ভালো বল করেছেন। সেখানে 4 ওভারে 53 রান দিয়েছেন হারিস রুফ, যেখানে তাকে মোটামুটি সাইজ করে 1 ওভারে 28 রান দিয়ে খেলাটা ওখানেই ধ্বংস করেছে। এবং শেষ পর্যন্ত তারা 7 রানে হেরেছে। 186 পরে 87 রান যখন টার্গেট ছিল, তখন তাদের আর্লি 2টো উইকেট পড়ে যায়। সেখানে তাদের লুই প্রেটোরিয়া তিনি আউট হয়ে যান, সাথে আউট হয়ে যান কিন্তু ফিন অ্যালেন। দুজনে আর্লি উইকেট যাওয়ার পরে 3য় উইকেটে একটা ভালো পার্টনারশিপ তারা করেন, এবং তাদের ক্যাপ্টেন ম্যাথিউ শর্ট তিনি 90+ 94 রানের একটা ইনিংস খেলেন। কিন্তু শেষ সময় যখন 36 বলে 65 রান দরকার, এই মাঠে আসলে 10-11 রান কোনো ব্যাপার না, যেহেতু আগেই বলেছি মাঠ ছোট, এবং 36 বলে 65 রান 8 উইকেট, এখান থেকে ম্যাচটা আসলে তাদের বের করা উচিত ছিল। সেটা আসলে সান ফ্রান্সিসকো পারেনি। তার মানে সুযোগ সান ফ্রান্সিসকো পেয়েছিল, পরে ব্যাটিং করে সেটা তার কাজে লাগাতে পারেনি। এরপরে যদি আমি, এবং তাদের বোলিং ইউনিটও যে খুব বেশি একটা ভালো পারফরমেন্স করতে পেরেছে তা না, জাভিয়ার বাটলারও রান দিয়েছেন ওভারঅল। যাই হোক, সেই আলোচনা পরে। এবার আমি যদি একটু পরের দলটা আসি, ওয়াশিংটন ফ্রিডম। তারা কিন্তু একটা ভালো সুযোগ পেয়েছে, টসে জিতেছে, পরে ব্যাট করার সুযোগ পেয়েছে, কিন্তু ওই খেলাটা ছিল কিন্তু এমআই নিউ ইয়র্কের সাথে। এবং এমআই নিউ ইয়র্ক তারা 20 ওভারে 266 রানের একটা বিশাল রান করে। যদিও রানটা 300 হতে পারতো, কিন্তু শেষ 5 ওভারে আসলে এমআই নিউ ইয়র্ক তারা অনেকগুলো উইকেট হারিয়ে ফেলে। হয়তো তারা মেন্টালি বুঝে গিয়েছিল যে এতগুলো রান হয়তো তারা হবে না, কিন্তু সেই ম্যাচে 267 রান টার্গেটে আর্লি 2টা উইকেট পড়ে যায় এই ওয়াশিংটনে। এবং সেখানে তাদের রাচি রবীন্দ্রা এবং মিচেল ওয়েন এই টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি আর্লি আউট হয়ে যাওয়ার পরে এবং রাচি রবীন্দ্রা আউট হয়ে যাওয়ার পরে মনে হয়েছিল ম্যাচটা হয়তো ওয়াশিংটন হারতে চলেছে, কিন্তু তাদের ক্যাপ্টেন স্টিভেন স্মিথ এবং অ্যান্ডি গোস এই দুজন মিলে দুজনই সেঞ্চুরি করেছেন, এবং ওই এক পার্টনারশিপে ম্যাচটাকে 267 কিন্তু চেস করেছেন। এবং এটা ওয়াশিংটনকে দারুণ কনফিডেন্স দেবে তাদের ব্যাটিংয়ের জন্য। এবং বোলিংয়ে যদি তাদের কিছু দুর্বলতা, হয়তো নেট্রো বালকার ছিলেন বা অন্যান্য বলাররা সবাই আসলে রান দিয়েছেন। আগেও বলেছি যে এই পিচটা মানে মাঠটা ছোট এবং বল ভালো ব্যাটে আসে, জাস্ট খেললেই হয়। প্রচুর 6 হয়েছে ওভারঅল। সো আমি যদি একটু বলি এই ম্যাচে আমার কাছে যেটা মনে হয় যে আমি টিম স্ট্রেংথে সব কিছু মিলিয়ে আমি এই ম্যাচে ওয়াশিংটন
ফ্রিডমকে ফেভারিট রাখবো, কিন্তু যারা পরে ব্যাট করবে তাদের আবারও একটা সুযোগ থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।